হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির পশু কেনা শেষ। এই 4টা গরু আমাদের এবারকার কুরবানিতে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই গরুগুলো আমরা আরও 1 সপ্তাহ আগে কিনে রাখছি আমাদের গ্রাম থেকে, প্রান্তিক খামারি থেকেই কিনা এই গরু, দেশি গরু। খুব ভালোভাবে পালা হয়েছে, আমাদের কুমিল্লা থেকে কিনা হয়েছে। গরুগুলো এখন 3টা ঢাকাতে নিয়ে যাব, আর একটা গ্রামে থাকবে, ওটা ঈদের পরের দিন কুরবানি দেওয়া হবে। আর এই 3টা নিয়ে যাব ঢাকাতে। গরুগুলো খুব পাগলামি করতেছে, ওদেরকে বান্ধাই যেতেছে না, কেন ওরা ঘরের ভিতরে পালায় আটকে পালা হয়েছে, তো ওদের বাইরে কোনো ছাড়া হয় নাই, ওই জন্য পাগলামিটা বেশি করতেছে, ওদেরকে বাধাই যেতেছে না। এমনিতেই গরুগুলা খুব চেতা, দেখেন কি করতেছে, ওদের কোনোভাবে রশিদে বাঁধা যেতেছে। দেখো সব তছনছ করে দিয়েছে গরু। একটা নিয়ে গেছে, বাকিটি নিব। এটা ছোটটা, এটা ছোট, এটা আরেক চেতা, সবগুলা চেতা। ওদেরকে বাইরে ছাড়ানো হয় না, এর জন্য বেশি পাগলামি করতেছে। কিভাবে বাইর করবো খুব ভয় লাগতেছে, সবাই ভয় পেতেছে। আগের গরুটা অনেক পাগলামি করছে। আমাদের কুরবানি পশুগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এদিকটা টাকা পয়সা দেওয়া হইতেছে, সবার গনতেছে টাকাগুলা, দেখতেছে টাকা ঠিক আছে কিনা। আমাদের কুরবানি পশুগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গরুগুলো কিরকম হয়েছে সেটাও জানাবেন। তো টাকা পয়সা দেওয়া শেষ হলে গরুগুলো নিয়ে চলে যাবো এখন। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সবসময় গরু ঢাকা থেকে কিনি, ঢাকা থেকে কিনা হয়, এবার গ্রাম থেকে কিনা হয়েছে। আর এই গরুগুলো আমার ছোট মামা আর আমার আম্মার পছন্দে কিনা হয়েছে, ভাইয়ারা কেউই যায় নাই। ভাইয়া বলছে আম্মার পছন্দের হইলে হইব। এবার আম্মার আর আমার ছোট মামার পছন্দের গরু কেনা হয়েছে। অবশেষে 3টা গরু ওঠানো হয়েছে, আর একটা আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে নেওয়া যায়, আর 3টা এই 3টা ঢাকায় থাকবে। আর দেখছেন হয়তো বা কি কষ্ট হয়েছে, গরুগুলো অনেক পাগলামি করছে, অনেকজন মিলে তারপর অনেক কষ্ট করে গরুটা ঢোকানো হয়েছে। এত পরিমাণ পাগলামি করছে গরুগুলো, সুইটাই দৌড়, হয়তো পুরোটা দেখাইতে পারিনি। আর যে এই গরুটা হচ্ছে গ্রামে দেওয়া হবে, এটা হচ্ছে ঈদের পরের দিন কুরবানি দেওয়া হবে, এটা গ্রামে। এটা রাখা আছে আমাদের বাড়িতে। এই তো, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।